আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর, বহুত বড় ইহসান এবং দয়া। আল্লাহ তাআলার ফজল এবং করম, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে অত্যন্ত কল্যাণকামী মনে করে, ভালোবেসে, মহাব্বত করে আল্লাহর ঘর জান্নাতের বাগানে বসে দ্বীনি আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, 2024 সালের আজকে হলো শেষ জুমা। হয়তো আগামী সপ্তাহে 2025 সালে জুমা শুরু হবে। এরপরে রজব এবং শাবান, 2 মাসের পরেই রমজানুল মুবারক। এই জন্য হাদিসের ভিতরে আসছে তাকারুবুজ জামান, কিয়ামতের পূর্বে জামানা, সময়, কাল এটা খুব ছোট হয়ে যাবে। বছর মাসের মতো অতিবাহিত হতে থাকবে, মাস সপ্তাহের মতো অতিবাহিত হতে থাকবে, আর সপ্তাহ দিনের মতো গুজার হতে থাকবে। এই জন্য 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। 2-3 দিন পরে 31st নাইট। এটা একটা মুশরিকদের কৃষ্টি কালচার, মুশরিকদের এই আচার অনুষ্ঠান আজকে মুসলিমরা গ্রহণ করেছে, যেটা মুসলিমদের জন্য হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। রাতকে আল্লাহ তাআলা দিবসের ভিতরে প্রবেশ করাচ্ছে, দিবসকে রাতের ভিতরে প্রবেশ করাচ্ছে। এই যে রাতের যে প্রবাহমান আগমন, দিন চলে যে রাত যে আসে, অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবন দান করে, আবার এই জীবনকে আল্লাহ তাআলা মৃত্যু দান করে। এই যে দিন রাত্রের যে অতিবাহিত হওয়া, চলে যাওয়া, একটা বছরের শেষ আর একটা নতুন বছরের যে সূচনা, একজন মুসলিম রাষ্ট্রের একজন মুসলিম নাগরিকের কি অনুভূতি হবে? একটা প্রভাতের জন্য, নতুন একটা সকালের জন্য, নতুন একটা সূর্য উদিত হবে, এজন্য একজন মুসলিম তার জন্য কি এটা আনন্দের নাকি বেদনা? কিন্তু তার ব্যতিক্রম আমাদের সমাজে এগুলো দেখা যাচ্ছে। বিভিন্ন আচার অনুষ্ঠান এখন থেকে ঠিক করা হয়ে গেছে। তাই কবি, এক আরবি কবি বলেন, আসিরুন নাসি মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবাহুন্না লাহু যাহাবা। তিনি বলেন যে এই যে রাত্র চলে যাওয়ার পরে যে নতুন একটা প্রভাতের জন্য একজন মানুষ আনন্দ উল্লাস করছে, দিনের পর দিন যে চলে যাচ্ছে, এই যাওয়া আর চলে যাওয়া, নতুন একটা সূর্যের জন্য যে অপেক্ষমান, এটা একজন মুসলিম উম্মাহ আনন্দ উল্লাস করছি।
কিন্তু আমার অনুভূতি একটু ভিন্ন। আমি আনন্দ উল্লাস করতে পারি না। কেন পারি না? আনন্দ উল্লাস এজন্য করতে পারছি না যে আমার হায়াত নামক জিন্দেগি একটা বছরে 365 দিনের যে ক্যালেন্ডার, তার থেকে যে আমার সময় নামক যে ইট গুলো আছে আমার এই বিল্ডিং এ, সব খুশি খুশি পড়ে যাচ্ছে। এজন্য কবি বলেন, हो रही है उम्रे मिसले बर्फे कम, चुपके चुपके रफ्ते रफ्ते दम बदम। একজন মানুষের জিন্দেগি একটা বরফের ন্যায়, তার হায়াত নামক যে জিন্দেগি আছে এটা বরফের ন্যায় গলে যাচ্ছে। চুপকে চুপকে রফতে রফতে দম বদম, সে এক নিঃশ্বাস ফেলছে, তার জিন্দেগি থেকে একটা মুহূর্ত খুশি খুশি পড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তাকারুবুজ জামান, যে সময় এত দ্রুত ছোট হয়ে যাবে যে একজন মানুষের জিন্দেগি সময় তো সেদিন কালো দাড়ি ছিল, আজকে পাকা হয়ে গেছে। ওদিন আমার এক উস্তাদের সাথে আমি সাক্ষাৎ করতেছিলাম, যার কাছে মিজান শরীফ পড়েছি। ক্লাস 3-তে যখন পড়েছি, আর এখন আমার উস্তাদের সঙ্গে দুজন পাশে চেয়ারে বসা ছিলাম, তা আমার উস্তাদের দাড়ি একটাও বাকি। এই তো মানুষের জিন্দেগি। গতকালকে আমার বিবিকে নিয়ে এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, হাফিজাল মামুন, পিজির এক ডাক্তার। তো যখন গিয়েছি তখন দোকানদার যে ঔষধ বিক্রেতা, সে বলে আপনাকে প্রায় মাঝে মাঝে এখানে আসতে দেখি, ডাক্তার সাহেব কি হয়? আমি বললাম আমার এক আত্মীয় নিকটতম, আমার শ্বশুরের এক ছাত্র। তো বলে যে আপনার ওই ডাক্তার সাহেব তো আপনার যখন জন্ম তখন তিনি এসএসসি পাস করেছে, তো ওনার দাড়ি এখনো কাঁচা। বুঝতেছেন তো হায়াত, কিন্তু মানুষের হায়াত। তাহলে একজন মানুষের যে জিন্দেগি যে অতিবাহিত হয়ে যাচ্ছে জন্মগ্রহণ করার সাথে সাথে, দুনিয়া পিছন দিকে দৌড়াচ্ছি, আর আমি আখিরাতমুখী হচ্ছি। আখিরাত আমার দিকে ধাওয়া দিচ্ছে, আমি আখিরাতের দিকে না দৌড়ে কোন দিকে দৌড়াচ্ছি? যে দুনিয়া আমাকে ফেলে দিচ্ছে, ওই দুনিয়ার দিকে আমি আবার দৌড়াচ্ছি। এজন্য একজন স্টুডেন্ট যখন পরীক্ষার হলের মধ্যে থাকে, যখন সে পরীক্ষায় লিখতে শুরু করে, মেধাহীন গভীর যে লেখাপড়া করে না, ও শুধু অপেক্ষায় থাকে কখন ঘন্টা বাজবে আর ছুটি হবে, খাতাটা জমা দিয়ে আমি হুন্ডা রেডি, তো আমি গ্রিল মডেল টাউনে ঘুরতে যাব। আর যে একজন ভালো ছাত্র, পড়ুয়া ছাত্র, ঘন্টা যখন বাজে তখন তার পেটের ভিতরে কামড় দেয়, আরে সময় তো চলে যাচ্ছে, আমার তো এখনো লেখা হয়নি, 2 ঘন্টা আছে, আমি কিভাবে আমার লেখাগুলোকে শেষ করবো? তার আফসোস হতে থাকে, আমার তো নাম্বার কাটা যাবে, আমি সব প্রশ্নের উত্তর তো দিতে পারবো না। একজন মুমিন বান্দা আজকে 2024 সাল যখন শেষ হতে যাবে 2-3 দিন পরেই, তো মুমিন বান্দার আফসোস হতে হবে যে
আমার এই জিন্দেগিতে আমি কি করেছি। কারণ যতই মানুষ আশা করুক না কেন, এই আশা কখনো পূর্ণ হবে না। সব আশা মানুষের কি হয় না, পূর্ণ হয় না। এজন্য একজন মানুষের জিন্দেগি শেষ তো তার কিয়ামত শুরু হয়ে যাবে, তার হিসাব শুরু হয়ে যাবে, তার বিচার কার্য শুরু হয়ে যাবে। এর জন্য মানুষের বিচারের দিক হলো দুইটা, হিসাবের দিক হলো দুইটা। একটা হলো তার ইন্তেকাল হয়ে যাবে তো কবর জগতে তার হিসাব শুরু হয়ে যাবে, ওই জায়গা থেকে তার ইমিগ্রেশন শুরু। আর একটা কিয়ামত হবে, দুনিয়ার কিয়ামত। কবে হবে জানেন? কিন্তু মানুষ আছে অনেক পরিসরের মানুষ গাড়ি নিয়ে চলে যায় কিয়ামত হইব। এক সময় হয়েছিল, আর 2 বছর আগে। যখন ইনসান দুনিয়া থেকে চলে যাবে তো সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যাবে। মানুষ তো আল্লাহ রাসূল বলে আমার উম্মতের জন্য আমি 2টা ভয় পাই। কয়টা ভয়? এই উম্মতের জন্য আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে যে আমার এই উম্মতের জন্য আমি 2টা ভয় পাচ্ছি। একটা হলো আল হাওয়া, আর একটা হলো তুলুল আমাল। হাওয়া মানে তার চাহিদা মতো সে চলবে, তার নফসের মতো সে চলবে। তার নফসে যে খাহেশাত, মনে চাইছে সে ঘুমায় থাকবে তো ঘুমায় থাকবে। নাস্তা রেডি তো তাকে ডাকবে স্বামী, ঘুমায় আছে, আর স্ত্রী বলবে নাস্তা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন উঠবেন আপনি? আর ওঠেন তো ডাকতে 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 তো নাস্তা ঠান্ডা, তো এরপরে সে নাস্তা খাবে, তো আবার ঘুমাবে। তো তার মনে যাচ্ছে সে মোবাইল দেখবে, তার মনে যাচ্ছে সে খেলা দেখবে, রাত পার করে দিবে। এটাকে নফসে খাহেশাত অনুযায়ী যে চলা, আল্লাহ রাসূল বলেন আমি এমন ভাবে একটা মানুষ জিন্দেগিকে পরিচালনা করবে আল হাওয়া, আমি সেটার আশঙ্কা করছি আর ভয় পাচ্ছি। আমি নফস অনুযায়ী যে চলে তো দেখা যায় ডাকার পরে তো সে নাস্তা খায়, টেবিলে নাস্তা রেডি তৈরি, তো আরেকদিন দেখে বিছানায় যে আজকে আগে আগে উঠে গেছে, তাকে খুঁজে পায় না, খুঁজে দেখে জুতা বাথরুমের কাছে। আজকে নাস্তা খাওয়ার জন্য সে উঠেনি, তার বাথরুম আসছে। কি আসছে? বাথরুমের জন্য সে উঠে ইস্তেঞ্জার জরুরত সারতে গেছে। এটা তো একটা হাইওয়ান আর প্রাণীর জিন্দেগি। না নামাজ, না কালাম, না তিলাওয়াত, না জিকির, না তাসবিহ, শুধু ঘুম আর খাওয়ার বাথরুম। এটা তো একটা হাইওয়ান, প্রাণী হবে। একটা প্রাণী সে শুয়ে থাকে, বসে থাকে, কিন্তু যখন তার ইস্তেঞ্জার জরুরত হয়, পাখানার প্রয়োজন হয়, প্রস্রাব ইস্তেঞ্জা করার জরুরত দেখা দেয়, সে দাঁড়ায়, দাঁড়িয়ে তখন সে তার ইস্তেঞ্জা শেষ হয়। তো তার জিন্দেগি আর ইনসানের জিন্দেগি যদি এমনই হয়, বলে মুমিন বান্দার জিন্দেগি এমন হবে না। তার জিন্দেগি তার তিন অনুযায়ী চলবে যে অমুক সময় আমি অ্যালার্ম দিব, আমি ফজরের জামাতে শামিল হব, এরপরে আমি নাস্তা খাবো, ইশরাক পড়বো, চারটায় নামাজ পড়বো, আমি অফিস করব। এরকম তরতিব অনুযায়ী যে পরিচালনা করেছে একজন আদর্শ ইনসান। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে মানুষের যে জিন্দেগি, যে হিসাব, তার এখন হিসাব নেওয়ার সময় একেবারে কাছাকাছি। যে একটা বছর চলে যাচ্ছে, এটা আনন্দের হবে না, বেদনার হবে। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন।
মানুষের হিসাব দেওয়ার সময় একেবারে কাছাকাছি, অনেক নিকটবর্তী, অথচ সে গাফেল হয়ে আছে। তার যে হিসাব দিতে হবে এটা সে কি হয়ে গেছে, ভুলে গেছে। এটা সে ভুলে গেছে, গাফেল। এজন্য কিন্তু আশা তো সে দীর্ঘ করেছে। আল্লাহ রাসূল বলেন, আমি আশঙ্কা করি আমার উম্মতকে নিয়ে দুই জিনিসের আশঙ্কা করি। এক হলো আল হাওয়া, দুই নম্বরে তুলুল আমাল, লম্বা কাজের সে ফুরসাত সে লিখতে থাকে 42 বছরের জিন্দেগি আমি কিভাবে পরিচালনা করব। কত বছরে? 100 বছর হয়ে গেছে, এখনো 42 বছরের কি জিন্দেগি সে লেখে, পরিকল্পনা করে। বলে যে তার জিন্দেগি শেষ, এরপরেও সে লম্বা হায়াতের আফসোস করবে যে আমি এই কাজ করে আমার জিন্দেগি আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল বলে যে এইটার জন্য আমি আশঙ্কা করি আমার উম্মতের। অথচ কোন কারণ লাগবে না, ডায়াবেটিস বেশি হয়েছে তাই মারা গেছে, এটা এমনটি হওয়া লাগবে না। অনেক যুবক আছে সকালে তার সাথে সালাম কালাম হয়েছে, বিকালে এলান আসছে তার ইন্তেকাল হয়ে গেছে। এই তো মানুষের জিন্দেগি, কোন লক্ষণ লাগে না, কারণ ছাড়াই তার ইন্তেকাল। হুন্ডা নিয়ে যাচ্ছে ফুর্তি করতে করতে, 30 বাস নাইটেই তার ইন্তেকাল। এই 4-5টা দিন প্রতিদিন কি মানুষের ইন্তেকাল হচ্ছে না? তাহলে আমি আজকে এখানে বয়ান করছি, আমার ইন্তেকাল হবে না, না হবে এটা কি আমি জানি? যে বান্দা তো জানে না, এজন্য তার জিন্দেগিকে গনিমত মনে করবে। ইগতানিম, কবি বলেন, ইগতানিম ফিল ফারাগে কি, বান্দা সে যখন ফুরসাত পাবে ফাদলা রুকু, সে যেন সুযোগ পেলে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। যদি সুযোগ পায় বান্দা কখনো, কবি বলেন ইগতানিম ফিল ফারাগে কি ফাদলা রুকু, বান্দা যদি সুযোগ পায় একটু সময়, 2024 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, ওই সময়টা তাকে আহ্বান করে হাদিসে আসছে, আল্লাহু আকবার, সময়টাকে ডাকতে থাকে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার এখনো সুযোগ আছে, এই মুহূর্তে তুমি কি আমাকে কাজে লাগাইতে পারো? আল্লাহু আকবার। তাই জন্য কবি বলেন ওই সময়টাকে তুমি গনিমত মনে করে ফাদলা রুকুই, তুমি ওযু করে 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যাও। কারণ কি জানো নাকি? আসা ইয়াকুনা মাউতুকা বাগতা, হতে পারে তোমার মৃত্যু হঠাৎ হয়ে যাবে। তুমি গাড়ি চালাচ্ছ, গাড়িতে বসে ফ্যামিলিকে সবাইকে নিয়ে যাচ্ছ তুমি আনন্দ উল্লাস করার জন্য, কিন্তু ওই জায়গায় যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, তোমাকে হঠাৎ করে পাকড়াও করবে, তোমার জানা নেই। এজন্য সময়কে গনিমত মনে করা, এটা মুশরিকদের কালচার। 31st নাইট উদযাপন করা। আপনারা তো গুগল দেখেন, এখানে সার্চ দিয়ে দেখেন, খ্রিস্ট সাল শুরু হওয়ার পূর্বে রোমক যারা ছিল, রোমক মুশরিক, তারা এক দেবতার পূজা করত। ওই দেবতার নাম ছিল জানুস। জানুস এই দেবতার 2 মুখী এক মূর্তি, এটাকে তারা পূজা করত। যখন 31st নাইটে 12টা বাজার পূর্বেই তারা ওই দেবতার পিছনের দিক যে 2 মুখী যে মূর্তি, পিছনের দিক যে তারা বলতো, তোমাকে ধন্যবাদ যে একটা বছর আমরা সুখে কাটিয়েছি। কিসে কাটছে? ওই দেবতাকে তারা ভাগ্য
সব ভাগ্যের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তারাও মুশরিক, শিরিক করে, কিন্তু নির্বাচন যখন হবে, নির্বাচনের পূর্বে নেতাদের দেখা যায় মাথার মধ্যে টুপি পরে হাসান বসরি সাজে। কি বসরি সাজে? পুরুষরা সাজে কি? হাসান বসরির মতো। আর হিজাব পরে মহিলারা হাতে তসবিহ নিয়ে রাবিয়া বসরির মতো সাজে। এরপরে শাহজালাল, শাহপরান এই সমস্ত মাজারে যায়। ওখানে যে কি করে? শিরিক করে আর বলে ক্ষমতা চাই। কি চাই? ক্ষমতার তসবিহ পড়ে। কি পড়ে? এটাও শিরিক। ওই রোমক মুশরিকরা যে শিরিক করেছে, আরেকজন মুসলিম হয়েও সে শিরিকের ভিতরে ডুবে গেছে। খাজা বাবার দরবারে যে সিজদায় পড়ে ক্ষমতা চাই, এটাও শিরিক। ওই মুশরিকরা যেমন ভাবে, রোমকরা যেভাবে জানুস মূর্তির সিজদা করে আর তার কাছে যে বলে যে তোমাকে ধন্যবাদ জানাই, তুমি একজন ভাগ্যবতী একটা মূর্তি, তুমি আমাদের পিছনের বছর ভালো কেটেছে। এরপরে যখন 12টা বেজে যায়, তখন 12টা 1 যখন বেজে যায়, তখন সামনের মূর্তির সামনে এসে বলে, সামনের মুখের দিকে এসে বলে, নতুন বছর আগমন, তোমাকে স্বাগতম। তুমি যদি খুশি থাকো তাহলে আমাদের নতুন বছর ভাগ্যটা ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম নাগরিক, একজন মুসলিম নাগরিক হয়ে সেই মুসলিম ইমানদার, সে কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। এটা তার জন্য হারাম। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে, নফসে খাহিশাতকে, হাওয়াকে সে আল্লাহ তাআলার কানুনের অনুগতশীল বানিয়েছে। লিমা বা'দাল মাউত, আর আখিরাতের জিন্দেগির জন্য, মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল দিয়ে, নেক আমল দিয়ে, নেক আমলকে পুঁজি বানিয়ে তার আমলকে সাজিয়েছে। বলে সে হলো সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজু মান নাতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। হতভাগ আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে তার নফসের খাহিশাতকে তার অনুসরণ বানিয়ে, অনুসরণ করে নফস অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করেছে। আর তামান্না করে, বড় বড় তামান্না করে যে আল্লাহ করিম, আল্লাহ রহিম, আমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, নব্বি ইবাদি, নব্বি ইবাদি, আমার বান্দাকে একটা সুসংবাদ দাও, বান্দাকে সুসংবাদ দাও। সে যেমন ধারণা করেছে আমি করিম, আমি রহিম, আমি দয়ালু, এই কথা তাকে সুসংবাদ দাও। ওয়ান্না আযাবি, বলে শুধু সুসংবাদ দিও না, আমার যে শাস্তি এটা আলীম, এটা অনেক ভয়াবহ, এটাও স্মরণ করাই দাও। সে তামান্না করে আমি গাছ লাগিয়েছি, আম গাছ, কিন্তু তাল খাড়া আশা করে। বলে ও হলো আহমক, ও যেমন এক গাছ লাগিয়ে আর এক গাছের ফল খাওয়ার যেমন আশা করে, আর ওই নির্বোধ সে আশা করে যে আমি আল্লাহ করিম মাফ করে দিব, আর তার খাহিশাত অনুযায়ী সে জিন্দেগিকে পরিচালনা করে। তার মনে চায় ঘুমায়, তার মনে চায় সে ওঠে, তার মনে চায় সে ঘোরে, তার মনে চায় সে মোবাইল দেখে, যা ইচ্ছা সে তাই করে, তার মন মতন সে চলে। বলে এটা হলো খাহিশাত অনুযায়ী সে তার জিন্দেগিকে পরিচালনা করছে।
আর বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজের জিন্দেগীর জন্য আফসোস করে। যদি ভালো কাজ করতে পারে তাহলে সে আল্লাহর প্রশংসার কৃতজ্ঞতা শুকর আদায় করে। যদি মন্দ কাজ হয়ে যায় তাহলে সে হিসাব করে যে মন্দ কাজ হয়ে গেছে তো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর যে আমলগুলো ছুটে গেছে, ছুটে যাওয়া আমলগুলোকে সে সম্পাদন করার জন্য মেহনত আর চেষ্টা করে যায়। বলে আমল যদি যে কেউ আমল করে সে হলো বুদ্ধিমান। আর যদি ওই মেহনত না করে, আফসোস না করে, খাহেশাতের জিন্দেগি নিয়ে সে যদি পরিচালনা করে, বলে সে আফসোস আর আফসোস করবে। এজন্য হিসাব দেওয়ার সময় আল্লাহ তাআলা বলেন ইয়াকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব দেওয়ার সময় হয়ে আসছে। হিসাবের ব্যালেন্স শিট তৈরি করতে হবে হিসাব দেওয়ার আগে। আমিরুল মুমিনিন খিলাফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিম্বার থেকে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের ওই হাদিসটা তিনি শোনান। প্রথম দাঁড়িয়ে তিনি হাদিস বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুযানু। তোমরা তোমাদের হিসাব দেওয়ার আগে হিসাবের ব্যালেন্স শিট তৈরি করে নাও। কোন কোম্পানির, কোন ব্যাংকের যদি হিসাব নিতে যাই তাহলে হিসাব রক্ষক যখন আসবে, অডিটর যখন আসবে অডিট করার জন্য, তখন তাদের ভিতরে যে ভীতি সঞ্চার হয়, তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে তাকে মাথায় রাখে। এবার উমরায় গেছিলাম, তো উমরায় যখন গিয়েছি আমাদের রুমের ভিতরে একজন ব্যাংকার ছিল, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন। তো এই কর্মকর্তাকে বিভিন্ন ধরনের, প্রত্যেকের এক এক ধরনের বিভিন্ন জিন্দেগির কাহিনী বলতে থাকে। তো এক পর্যায়ে উনি ওনার জিন্দেগির এক ঘটনা উনি বলতেছিলেন। আমি বললাম, আপনি তো ব্যাংকে চাকরি করেছেন, পাতি কেমন কামাইছেন বলেন তো দেখি। বলে, হুজুর খোদার কসম করে বলি কখনো খারাপ টাকা ধরার চেষ্টা করি, কিন্তু আমাদের সাথে একজন ছিল, তার নাম বললে আপনারা চিনে ফেলবেন, এর জন্য আর বলবো না। বলে উনি অডিট করতে যেত। তো উনি অডিট করতে যেত, তো ওনাকে যাতে অডিট কম হয় এই জন্য বিভিন্ন জায়গায় আগে দেখেন, দেখার পরে বিভিন্ন নাস্তা, হরেক রকম নাস্তার ব্যবস্থা হয়। তো করার পরে নাস্তা খেয়ে যাতে করে কম সময় সে অডিট করতে পারে, তাহলে ভুল কম ধরবে। কিন্তু সে এমন এক চালাকি করতো, বলতো যে হিসাব দেখতে 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 এক পর্যায়ে তো ভুল আর দেখে না। তো এখন সে এক কৌশল করে। কি কৌশল? বলে যে গুরুত্বপূর্ণ একটা পেজ সে আস্তে ধরে টান দিয়ে ছিঁড়ে পকেটের মধ্যে রেখে বলে, এত নম্বর পেজ কোথায়, বের করে। বুঝতেছেন তো কৌশল? বলে যে এখন পাতি লাগবে। কি লাগবে? বলে এখন 50,000 টাকার বান্ডিল। তার কথা কেন আসলো রুমের মধ্যে? মসজিদের চাঁদা নিয়ে কথা হচ্ছিল। মসজিদের চাঁদা বলে আমি যখন দায়িত্বশীল ছিলাম তখন মসজিদের চাঁদার জন্য তার বাড়িতে গেছি। 20 টাকা নেন। কয় টাকা? এমনকি 20 টাকার জামানা আছে? হ্যাঁ, হুজুরের 10 টাকা দেওয়ার জামানা এখন আছে, কিন্তু চিন্তাটা তো এমন আছে, হুজুর তো আল্লাহর রাস্তায় চলে, ওর কিছু লাগবে না। এটা কি চলবো? আল্লাহর রাস্তায় চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো 20 টাকা চাঁদা, কয় টাকা চাঁদা দেয়? কিন্তু উনি তো অডিট করে বান্ডিল নিয়ে আসছে কত? 50,000 টাকা। উনি তো বলতেছিলেন যে অডিট হিসাব দেওয়ার আগে হিসাব কি করতে হবে? হিসাব দিতে হবে আপনাকে। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিসাব দেওয়ার আগে হিসাব নিজে কষে নাও, না হলে ধরা খাবে। মরার আগে মরো, মরার প্রস্তুতি নাও, তাহলে ধরা খাবে না। কিয়ামতের ময়দানে তুমি ধরা খাবে। এই জন্য হিসাব দেওয়ার আগে নিজের হিসাব, আমলের জিন্দেগির হিসাব। 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। এবছরে আমি কি আমলগুলো করেছি, আমার যে
জিন্দেগির আমলগুলো কেমন হয়েছিল, এগুলো আমার ভুল হয়েছে কিনা। এজন্য বাগদাদের এক বুজুর্গ ছিল জুনায়েদ আল-বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত বড় বুজুর্গ কিভাবে হলেন? জুনায়েদ বাগদাদি বলেন তার কাছে মানুষ আসছে, এসে বলেন যে বৃষ্টি তো হয় না, বৃষ্টি হয় না, আপনি একটু দোয়া করেন, আল্লাহর সাথে আমার ভাব ভালো নাই। কি নাই? ভাব ভালো নাই, বললে তো বৃষ্টি দিবে না, দেখবে নাকি? তাহলে কাপড় ধুয়ে তিনি নেড়ে দিয়েছেন, প্রচন্ড রৌদ্রের ভিতরে হঠাৎ করে বৃষ্টি আসছে। কি আসছে? দেখছো ভাব ভালো নাই, আমি কাপড় ধুয়ে নেড়ে দিয়েছি, এখন কি করে দিল? বৃষ্টি দিয়েছে। এমন এক বুজুর্গ ছিলেন, যা বলতো আল্লাহ তাআলা তাই কবুল করতেন। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি এত বড় বুজুর্গ কিভাবে হলেন? বলে যে আমার জিন্দেগির হিসাব আমি প্রতি মুহূর্তে মুহূর্তে করতাম। প্রতিদিনের আমল ছিল ঈশার নামাজটা পড়ে আমি একটা খাতা আর কলম নিতাম, যে আজকে সারাদিন আমি কোন ভালো কাজগুলো করেছি সেগুলোর জন্য আল্লাহর প্রশংসার কৃতজ্ঞতার শুকর আদায় করে দুই রাকাত শুকর নামাজ আদায় করতাম, সালাতুশ শুকর আদায় করতাম। আল্লাহু আকবার। এরপরে আমি দেখতাম যে আমার থেকে যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, কোনো মন্দ কাজ যদি সাদের হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তার জন্য আমি আফসোস করতাম, আল্লাহর কাছে তওবা করতাম। তওবা করে আমি যে আমলটা ছুটে গেছে ওই আমলটা আবার রিপিট দেওয়ার জন্য আমি সম্পাদন করতাম, ওই আমলটা করতাম। এর অর্থ হলো আমার হায়াতের জিন্দেগিকে আমি এইভাবে হিসাব নিকাশ যদি করতে থাকি, তাহলে এই 2024 সাল আমার জন্য ভাগ্যের একটা কি হবে? কারণ হবে। আর যদি হিসাব নিকাশ যদি না করি, আফসোস করতে হবে আমার জন্য। নতুন বছরের সূর্যের জন্য আমি অপেক্ষা করতে পারি না। নতুন বছরে আমার আমলগুলো আমি কিভাবে সাজাবো সেজন্য আমি ফিকির আর চিন্তা করতে থাকবো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। আখিরাতের জিন্দেগির জন্য আমাকে হিসাব নিকাশ করে প্রস্তুতি নিতে হবে। আখিরাতের জিন্দেগির প্রথম কাঠি হলো কবর। এখানে সর্বপ্রথম ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে তার নামে কেস আছে কিনা, গুনাহ করেছে কিনা, বদআমল করেছে কিনা, সন্ত্রাসী করেছে কিনা, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছে কিনা, সুদ গ্রহণ করেছে কিনা, ঘুষ খেয়েছে কিনা, সবগুলোর হিসাব নিকাশ হয়ে যাবে কবরের জগতে যাওয়ার পরে। এজন্য কবর হাদিসের ভিতরে আসছে, কবর আল্লাহর রাসূল বলেন, কবর নিজেই ডেকে ডেকে বলেন যে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি একাকিত্বের ঘর, পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি মাটির ঘর। এই ঘরের মধ্যে তুমি আমল নামক যদি কোনো নেক বিছানা নিয়ে আসো, এখানে নূরের বিছানায় পরিণত হবে। আর যদি তুমি আমল না নিয়ে আসো, বদআমল নিয়ে আসো, ইমিগ্রেশনের প্রথম ঘাটিতেই ধরা পড়ে যাবে। আমল ভালো হবে, নূরের বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবর 70 হাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল কবরু, তার জন্য কবরটা জান্নাত হবে, নাহলে জাহান্নাম হবে। জাহান্নাম যদি হয় তাহলে একেবারে চতুর্দিক থেকে মাটি এসে, দুই পাশের মাটি এসে তাকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, হাদিসের ভিতরে আসছে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে এইভাবে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। এজন্য নতুন বছর আসছে, আর এক বছর শেষ হয়ে যাচ্ছে। একজন মুসলিম সে 30 নাইট করতে পারে না, বেহাপনার বেলাল্লাহপনা প্রতিযোগিতা করে ওই বড় বড় হোটেলগুলো সেরাটন আর এরকম সোনারগাঁর ভিতরে যে 22,000 18,000 টাকা দিয়ে এইভাবে টিকিট কেটে কেটে আনন্দ উল্লাস করতে পারে না। তুমি যে টাকাগুলো ওখানে খরচ করবে, ওই টাকাগুলো দিয়ে আমি তোমাকে নসিহত করব, কালো অফিসের পাশে, রাস্তার পাশে যারা এই শীতের ভিতরে পড়ে আছে, তুমি তাদের জন্য শীত বস্ত্র
কিনে তাদের জন্য খেদমত করো, এটা তোমার আমল নামায় 2024 সালের সেরা আমল হবে। এই জন্য আনন্দের নয়, বেদনার আফসোস করতে হবে আর হিসাব নিকাশ করতে হবে যে আমার জিন্দেগিকে আমি নেক আমল দ্বারা করব। যে এবছর আমি ঠিক মতো জামাতে শামিল হতে পারিনি, ছুটে গেছে, নফল ইবাদত গুলো করতে পারিনি, মাসে মাসে যে রোজা গুলো ছিল সেগুলো আমি করতে পারিনি, যত নেক আমল গুলো আছে আমার ত্রুটি হয়েছে, এগুলো হিসাব করে করে নতুন বছরের জন্য আমি এইভাবে আমার জিন্দেগিকে আমি পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নতুন বছর আসবে আর এক বছর শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর ঘরের জন্য নির্মাণ কাজ চলতেছে। এই জন্য আমরা খুশি খুশি আমরা এই নেক আমলগুলো করব, দান খয়রাত করব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তুমি সময় পাও নেক আমলের ভিতরে ডুবে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা বলতে কতটুকু সময় লাগে? বলে এটা যদি করো, আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলো, একবার বলেছো ইখলাসের সাথে। বুখারী শরীফের হাদিস, সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল বলেন সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা